হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো রেস্টুরেন্ট বা হোটেলের মতো মুচমুচে ভেজিটেবল পাকোড়া। বৃষ্টির দিনে হোক আর এমনিতে হোক, বিকালের নাস্তার জন্য পাকোড়া কিন্তু একেবারে পারফেক্ট। পাকোড়া আমরা কম বেশি সকলেই তৈরি করতে পারি, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের পাকোড়াগুলো একটু বেশি মজাদার আর ক্রিস্পি হয়ে থাকে। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো বাঁধাকপিটাকে চিকুন করে একটু লম্বা আকারে কুচি করে কেটে নিতে হবে। সাথে আলু লাগবে, আলু কিন্তু অবশ্যই দিতে হবে। আলুগুলোকেও লম্বা কুচি করে কেটে নেব। গাজর লাগবে, ময়দা আর লাগবে চালের গুঁড়ি। ময়দা ও চালের গুঁড়ি সমপরিমাণ দিতে হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মুরগির ডিম, জায়ফল গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আরও লাগবে ম্যাগি স্বাদে ম্যাজিক। এই মশলাটা ব্যবহার করার কারণেই হোটেলের তৈরি পাকোড়াগুলো ঘরের তৈরি পাকোড়া থেকে বেশি মজাদার আর সুন্দর গ্রানের হয়ে থাকে। এখন ডিমটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটে নিব। দেন বলে বাঁধাকপি কুচি, আলু কুচি, গাজর কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, স্বাদে ম্যাজিক মশলা, জায়ফল গুঁড়া অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আলু ব্যবহার করার ফলে বাঁধাকপি ও আলুগুলোকে যখন লবণ দিয়ে মেখে নেব তখন এ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। ফ্যাটানো ডিম, ময়দা, চালের গুঁড়ি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে সব কিছু মেখে নেব। এখানে একবারেই ময়দা ও চালের গুঁড়ি অ্যাড করব না, একটু একটু করে মাখবো আর ময়দা চালের গুঁড়ি অ্যাড করব। আমি এভাবে 2 থেকে 3 বারের মতো ময়দা ও চালের গুঁড়ি অ্যাড করে মেখে নিয়েছি। যখন দেখব পাকোড়ার মিশ্রণটা আঠালো হয়ে গেছে তখন বুঝতে হবে এটা পাকোড়া তৈরির জন্য রেডি হয়ে গেছে। পাকোড়া ভাজার জন্য কড়াইতে তেল গরম হয়ে আসলে পাকোড়ার মিশ্রণগুলো একে একে করে তেলে অ্যাড করে দেব। 3 থেকে 4 মিনিট ধরে টোটাল 12 মিনিটের মতো পাকোড়াগুলোকে এপিটোপিট করে ভেজে নিলেই হবে। যখন দেখব এর মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল হোটেলের রেসিপিতে স্বাস্থ্যসম্মত উপায়ে ভেজিটেবল পাকোড়া। আপনারা অবশ্যই ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান for watching my video.